যে নতুন রাজনৈতিক বলয় বা নতুন রাজনৈতিক বন্দোবস্ত যেটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ ঘোষণা দিয়েছেন, এরই মধ্যে আপনি মনে করেন যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের যে প্রক্রিয়া সেটি আসলে 6 মাসে আপনার দৃষ্টিতে দৃশ্যমান কোনো কিছু দেখতে পেয়েছেন কিনা বা কোনো অগ্রগতি আছে কিনা, নাকি শুধু রাজনৈতিক দলই সেটি দিয়ে শুরু হবে শুক্রবার? ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ দুই বিজ্ঞ সহ-আলোচক এবং যারা দেখছেন। রাজনৈতিক নতুন বন্দোবস্তের কথা আমরা মুখে শুনি, বাস্তবে এরকম কোনো কার্যক্রম বা নতুন বন্দোবস্তটা কি এরকম কোনো কিছু মাঠে আমরা এখন পর্যন্ত লক্ষণীয় না। ছাত্রদের মধ্য থেকে বাংলাদেশের রাজনৈতিক দল হওয়া এটা নতুন কিছু না। যারা দল করছে আমরা স্বাগত জানাই। এর আগেও সমাজতন্ত্র বৈজ্ঞানিক সমাজতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য জাসদ ছাত্রদের মধ্যে থেকে প্রতিষ্ঠিত হয়েছিল, গণ অধিকার পরিষদ ছাত্রদের মধ্যে থেকে এসছে। কিন্তু একটা সুনির্দিষ্ট লক্ষ্য নিয়ে আসার পরেও জাসদ কিন্তু তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাইতে পারে নাই। কক্সবাজার সমুদ্র সৈকতের উপর নিজেদের একটি ঠিকানা, ইডেন বে, আ কনসার্ন অফ ভাইয়া হোটেলস। আর এখন নতুন বন্দোবস্তের কথা শুক্রবারে দল ঘোষণা হবে। এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ ওই বন্দোবস্তটা কি সেই ব্যাপারটা কিছু জানতে পারে না, বরং পুরনো রাজনৈতিক ধারার মধ্যেই কিন্তু ছাত্ররা চলছে এবং অতীতে যা হয়েছে এখন তাই হচ্ছে। ওনারা যেখানে মনে করছে যে ওনাদের জন্য সমস্যা, দল বল বান্ধে সেখানে হাঙ্গামা করছে, সেটা আবার বাস্তবায়ন হচ্ছে। অনেক 2-3 মাস আগে দেখছি যে কোনো ছাত্রনেতা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো স্ট্যাটাস দিলে সেটা সরকার গুরুত্ব সহকারে দেখছে। এগুলো তো নতুন বন্দোবস্তের ব্যবস্থা না। কাজে নতুন বন্দোবস্তটা কি সেটা তারা যখন দল ঘোষণা করবে, দলের গঠনতন্ত্র করবে, দলের নীতি আদর্শ ঘোষণা করবেন, তখন যদি ব্যতিক্রম কিছু থাকে, যেটা আমরা যারা প্রতিষ্ঠিত রাজনৈতিক দলগুলো আছে তাদের বাইরে অন্য কিছুর ব্যবস্থা থাকে, তাইলে বলা যায় যে নতুন রাজনৈতিক বন্দোবস্তের ব্যবস্থা আছে। এখন নাহিদ ইসলাম সাহেবকে আহ্বায়ক করে যে দলটি ঘোষণা হতে যাচ্ছে, এই দলটি তো এক প্রকার সরকারের ছত্র ছায়ায় হচ্ছে। বাংলাদেশে সরকারের ছত্র ছায়ায় দল গঠন করলে এইটা কি নতুন বন্দোবস্তের ব্যবস্থা হইল? আমার মনে হয় না। মাননীয় প্রধান উপদেষ্টা তো বলেছেন ছাত্ররা ওনাকে নিয়োগ দিয়েছেন। এখন ছাত্ররা ওনাকে নিয়োগ দেওয়ার পরে সেই ছাত্ররা তো এখন দল করবেন, তাহলে নিয়োগকারীর মানে উনি ওই দলের নিয়োগকারী হিসেবে থাকবে। ওই দলের নিয়োগকারী হিসেবে থাকলে সেই দলটি একটা অন্যান্য দলের মতো একটা স্বাধীন জায়গায় থাকা কাজ করবে না, সরকারের বলয়ে কাজ করবে, সেটা দেখার বিষয় আছে। সেই জায়গার মধ্যে আপনার নতুন বন্দোবস্তটা কী হয় এটা আমাদের মানে পর্যবেক্ষণ করার বা সময়ের করার ব্যাপার। আজকে গণতান্ত্রিক ছাত্র সমাজ নামে যে ছাত্র সংসদ নামে যেই ছাত্র সংগঠনটির পথ চলা শুরু হয়েছে, এটা ছাত্রদের মধ্যে কতটুকু অবস্থান করবে এটাও কিন্তু মানে সামনের দিনে বলা যাবে। কারণ মোশাররফ ভাই যেটা বলেছে, এখানে কিন্তু অনেকগুলা রাজনৈতিক দলের সমর্থিত অথবা সহসংগঠন হিসেবে আছে, কেউ অঙ্গ সংগঠন হিসেবে আছে, তারা কিন্তু ছাত্রদের একদম ভিত্তির মধ্যে আছে। নতুন গত সরকারের বিরুদ্ধে আন্দোলনের একটা প্রেক্ষাপট ছিল, এখন কিন্তু সেই প্রেক্ষাপটটা নেই। এবং গত সরকারের বিরুদ্ধে আন্দোলন করতে নানা মত, ডান বাম ইসলামপন্থী সবগুলোর এক জায়গার মধ্যে আনা গেছে। এখন ডান বাম ইসলামপন্থী সব মিলে আপনি যখন পথ চলবেন, তাহলে আপনার আদর্শটা কি? আপনি কি ইসলামপন্থী, আপনি কি বামপন্থী, নাকি আপনি ডানপন্থী না মধ্য ডানপন্থী? এটাও তো জাতির কাছে পরিষ্কার করতে হবে। এটা পরিষ্কার না করলে আগামীতে নির্বাচন করে যদি ক্ষমতায় আসতে চায় খুব কঠিন ব্যাপার। কারণ ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত আমরা নির্বাচন করার লোক, আমরা দেখেছি যে ইউনিয়ন পর্যায়ে পর্যন্ত সমস্ত বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগ বলেন, জামাত বলেন, সবার কিন্তু কম বেশি লোক আছে। এবং নির্বাচনে ওই জায়গাটা এই 6 মাস বা 7 মাসের মধ্যে এই দল গিয়ে মানুষের মন জয় কতটুকু করতে পারবে এটা সময় বলে দিবে। এবং এইটা যদি নতুন কোনো রাজনৈতিক ওই রকম বন্দোবস্তের কথা যেটা ওরা বলছে ওটা জাতির কাছে না দেখাতে পারে, প্রত্যাশা জাতির ওদের আস্থাশীল না হতে পারে, তাইলে আমার মনে হয় না এটার কোনো কার্যকর যে করা হচ্ছে ওইরকম কিছু হবে। কিন্তু আপনি যেটি বললেন যে সরকারের সঙ্গে তাদের একটি যোগ সাজশ আছে বা সরকার তাদের নিয়োগকর্তা হিসেবে যেমন প্রতিষ্ঠিত বা সেখানে মাননীয় প্রধান উপদেষ্টা বলছে যে ছাত্ররা অন্য নিয়োগকর্তা। কাজে নিয়োগকর্তারা যখন দল করবে
তখন সেই দলে নিয়োগপ্রাপ্ত তিনি ওনাদেরকে ছায়া দিবেন না ছায়ার বাইরে রাখবেন সেটা নিয়ে প্রশ্ন আছে। এটা আমার ছায়ার বাইরে রাখার সুযোগ আছে কিনা? জি, আমার তো মনে হয় না নিয়োগকর্তা বাইরে যাওয়ার কোনো সুযোগ কার্যত এরকম অবস্থা তো এই পর্যন্ত আমরা দেখছি না। উপরন্ত তাদের যে কিছু দাবি ছিল তারা সংগঠন করার আগে সেই দাবিগুলো সরকার গুরুত্ব সহকারে দেখছে এবং গুরুত্ব সহকারে এগুলো বাস্তবায়ন করারও বিভিন্ন দাবি পদক্ষেপ নিয়েছে। সামনের দিনে কি হয় এটা সময় বলে দিচ্ছি। রেজাউল হোসেন ভাই, আপনারা যারা এখন রাজনীতি করেন বিভিন্ন দলের, বিশেষ করে তাদেরকে যে নতুন বন্দোবস্তের মধ্যে তাদেরকে আনতে চায় নাকি বাইরে রেখে নতুন বন্দোবস্ত তৈরি করতে চায় শিক্ষার্থীরা, এবং যেখানে সরকার যদি সেই সংস্কার কার্যক্রম শিক্ষার্থীদের সাথে যদি প্রচ্ছন্ন ছায়াও যদি থাকে, সেক্ষেত্রে তারা অন্য যারা রাজনৈতিক দল আছে তাদের জন্য একটা বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি হবে না? আপনার কি মনে হয়? আমি মনে করি না যে বড় রকমের কোনো চ্যালেঞ্জ হবে। প্রত্যেকটা দল নিজস্ব একটা আইডিওলজির উপর ভিত্তিতে, কেউ 18 দফা, কেউ 19 দফা, এটা কিন্তু জনগণের মধ্যে অনেকটাই গ্রহণযোগ্য হয়ে আছে। কাজে এই জায়গার মধ্যে আপনি যদি একটা গণতান্ত্রিক দেশের কথা বিবেচনা করেন তাহলে বা একটা নির্বাচন অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করেন, তাহলে অংশগ্রহণমূলক নির্বাচন সেখানে করতে হবে। আর অংশগ্রহণমূলক নির্বাচন করলেই কিন্তু ওই জিনিসটা পরিষ্কার হয়ে যাবে যে কে ডাকলো না। আর ওনাদের দলে আমাদের মতো প্রতিষ্ঠিত রাজনৈতিক দলকে ডাকলে আমরা যাব কেন? আমরা তো আমাদের একটা আদর্শ নিয়ে, আমাদের একটা নিয়ে দীর্ঘদিন যাবৎ বাংলাদেশের রাজনীতি করেছে। 1986 সালের 1 জানুয়ারি থেকে এখন পর্যন্ত আমরা রাজনীতিতে আছি, আগামী দিনও থাকবো, আমাদের আদর্শের মধ্যে থাকবো। যে আমাদের আদর্শের বাইরে গিয়ে আরেকজনের আদর্শে যাওয়ার কোনো প্রেক্ষাপট বা অবস্থান আছে বলে মনে করি এটা বিএনপি বলেন, অন্য দল বলেন, কেউ এটাতে যাবে বলে আমার মনে হয়।